সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো রাখছে। যাই হোক, তুমি আমাদের ক্যামেরার সামনে তো আগেও আসছিলে না? হ্যাঁ, আগে বসছিলাম। আগে ভিডিও করেছো, হ্যাঁ। এখনো কি কোনো সারা শব্দ পেয়েছো? না ভাই, এখনো কোনো সারা শব্দ পাই না, কারণ অসহায় গরিব মেয়ে, কেউ তো সারা শব্দ দিতেছে না। মানে মানুষের যত চেহারা থাকে, টাকা পয়সা না থাকলে এই টাকা যুগে পয়সা দিয়ে কিছু হয় না। মনে করেন যে কেউ চেহারা থাকলে পাগল হয় না, টাকা পয়সা এই যুগের দাম বেশি। তুমি বলতে চাচ্ছ যে এই যুগে চেহারার দাম না, দরকার না হলো না, টাকার। টাকার দাম, টাকা হলে ভালো মানুষ পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, তোমার চেহারা সুন্দর, তুমি অনেক ভালো কিউট মেয়ে, নামাজ কালাম পড়ো। তোমার এলাকার কোনো ভাই বেরাদার কেউ বিয়ে করতে চায় না? আমাদের এলাকাতে মনে করেন যে যৌতুক বেশি, বুঝছেন, যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না। তো আমার তো সে সামর্থ্য নেই, আমার বাবা মা কেউ নেই, সৎ কাকা কাকি, তার জন্য আমার বিয়ে দিতে পারতেছে না। আচ্ছা, তোমার এই দুটো আমাদের মুসলমানের দুটো ঈদ আসে, ঈদের ভিতরে বাবা মার কথা মনে পড়ে না? অনেকে হ্যাঁ, ডাকে। বাবা মা সবাই তো ডাকে, মা বাবা করে ডাকে, কিন্তু আমি ডাকতে পারি না। আমার তো মা বাবা নেই, শুধু কান্না করতে হয়। আমি মা তোমার বাবার জন্য দোয়া করি, নামাজ কালাম করি। তোমার চাহিদা মতো তুমি তো তোমার বাবা মার না খেয়াল রাখতে পারো না, না না। তাহলে তো খুবই কষ্ট। তো যাই হোক, আমাদের ক্যামেরার সামনে আসছো যে কোনো একটা ভালো ভালো একটা ছেলে চাই, আমি বট গাছের মতো ছায়া চাই, কারণ সেজন্য আমার পাশে সারা জীবন থাকে। আমি যেন তারা আমার পুরো ভালোবাসে, তারা আমি রাখতে পারি সারা জীবন। আচ্ছা, অনেক ভাই অ্যাক্সিডেন্ট করে মানে দুটো বিয়ে হয়ে যায়, কারণ হলো যে একটা বউ চলে গেছে, আর একটা বউ দেখা যায় যে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, তাহলে দুটা তার জীবনে ঘটনা ঘটে গেছে। এরকম মেন্দুল তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি আবার ওরকম মেয়ের সাথে বিয়ে হ্যাঁ, বসবে? ইনশাল্লাহ আমি এরকম পাইলে বিয়ে করবো, বা বয়স বেশি হলে তখন বিয়ে করবো, বাচ্চা থাকলেও বিয়ে করবো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি একটা ভালো মনে মানুষ চাই, মাথার উপর বট গাছের মতো একটা ছায়া চাই। আচ্ছা, তুমি কি যৌথ ফ্যামিলি চাও না সিঙ্গেল ফ্যামিলি চাও? আমি দুটাই চাই, আমার কোনোটাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, যৌথ ফ্যামিলি হচ্ছে তার বাবা মা থাকবে, হ্যাঁ, দাদা দাদি পরিবার থাকবে, সবাই। সবাইকে নিয়ে তুমি আগলে রাখবে, এটা হলো যৌথ ফ্যামিলি। তাহলে তোমার এটা কি তোমার ভালো হয় নাকি শুধু স্বামীকে লাগবে সিঙ্গেল? না না, আমার এটা হলে ভালো হয়, তার ফ্যামিলি সব আমি যেন সারা জীবন ভালো রাখতে পারি, তাকে ভালো রাখতে পারি, এটা হলে সর্বোচ্চ আমার ভালো হয়। কারণ আমার মা বাবা কেউ নেই, তারা বাবা বাবা মানে আমার মা বাবা। আচ্ছা, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করলো, আমাদের ভিডিওর মাধ্যমে বিয়ে করে তার বাড়িতে রেখে গেল, তুমি কি তাদের সাথে প্রতারণা করে আমাদেরকে কালারিং বানাবে, আমাদের ছোট করবে? না না, আমি কখনো এরকম করবো না। আপনাদের উপরেও সে ভরসা রেখে আমার বিয়ে করবে, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমার বিয়ে করতে পারে। আমি কখনো একা জীবনও করবো না, কারণ আমি একটা অসহায় মেয়ে, আমি একটা ভালো জীবন সাথী চাই। আচ্ছা, তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে বাড়িতে রেখে গেল, তার একটা আম্মা আছে, তার আব্বু আছে, তাদের সাথে কি দুর্ব্যবহার করবে, তাদের ওজোর পানি তুলে দেবে না, তাদেরকে খাবার দাবার দেবে না, এরকম কষ্ট দেবে কি? না, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি তাদের নিজের বাবা মায়ের মতো দেখবো, তাদের খেয়াল রাখবো, যতদিন আমি বেঁচে থাকবো তাদের পরিবারে। তাদের কষ্ট দেবে না না? না, কখনো আমি কষ্ট সত্যি দেব না। বলছো তো? হ্যাঁ, সত্যি বলতেছি ভাই, আমার তো মা বাবা নেই, মা বাবার আদর ভালোভাবে পাইনি। মা বাবার আদর তাদের কাছ থেকে পেতে চাও ভালোবাসা দিয়ে হ্যাঁ, তাদের নাকি? কাছ থেকে আমি নিজের মেয়ের মতো পেতে চাই, এবং নিজের মেয়ের মতো তাদেরকে আমি ভালোবাসা দিতে চাই। আচ্ছা, অনেক খুশি হলাম তোমার কথাটা শুনে, আমি মুগ্ধ হলাম, খুব ভালো লাগলো। যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না, তোমার তো ফোন নেই, আদৌ না আদৌ ভাই, ফোন আমার নেই। কোনো ফোন নেই, ঠিক মতো এক মুঠো ভাত খাইতে পারি না, কাপড় চোপড় পরতে পারি না, জীবনে দেখেন, ফোন। মেয়েটার খুবই কষ্ট, তার পরনের পোশাকটাও আরেকজনের, নিজের হ্যাঁ না। না। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না, মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।